আজকের দিনটা ছিল একদম স্পেশাল। দুপুরের দিকে আমরা আমার ফ্যামিলি আর আতিক স্যারের ফ্যামিলি সবাই একসাথে বাইক নিয়ে রওনা হইলাম ঢাকা থেকে নারায়ণগঞ্জের মুরাপাড়া জমিদার বাড়ির উদ্দেশ্যে। আমার ছোট্ট ছেলে অগ্র আর ওনার মেয়ে আন্তারা দুজনেই ছিল অনেক এক্সাইটেডমেন্ট। ঢাকা শহরের কোলাহল থেকে একটু দূরে বেরিয়ে পড়ার এই মুহূর্তগুলো ছিল সত্যি অসাধারণ। বাইকে চলার সময় রাস্তার ধারে সবুজের ছোঁয়া, হালকা বাতাস এবং আমাদের ছোট্ট গ্রুপের হাসি ঠাট্টা সব মিলে মনে হচ্ছিল এক টুকরো শান্তি খুঁজে পেলাম। শেষমেশ পৌঁছে গেলাম ঐতিহাসিক মুরাপাড়া জমিদার বাড়িতে। বাংলার পুরনো রাজকীয় স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন এটা। বিশাল প্রবেশদ্বার, কারুকার্য খচিত প্রাচীন আর সুনিপুণ স্থাপত্য আমাদের সবাইকে মুগ্ধ করে দিল। মনে হচ্ছিল যেন সময়ের চাকা ঘুরে আমরা ফিরে গেছি শত বছর আগের কোনো রাজবাড়িতে। বাড়ির সামনে একটা বড় পুকুর পাড়ে দাঁড়িয়ে হালকা বাতাসে এক অপূর্ব প্রশান্তি অনুভব করেছিলাম আমরা। অগ্র আর আন্তরা পুকুর ধারে দৌড়াচ্ছিল, খেলা করছিল, আর আমরা বড়রা এক ফাঁকে একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছিলাম। এই জায়গার সৌন্দর্য আর ইতিহাস যেন একসাথে ছুঁয়ে গেল আমাদের হৃদয়। একসাথে ছবি তোলা, ছুটাছুটি আর গল্প, নাস্তার ফাঁকে আমরা ভুলেই গেছিলাম সময়ের কথা। এই কয়েক ঘন্টার মধ্যে অনেকটা স্মৃতি তৈরি করে ফেললাম আমরা, যা অনেক দিন মনে থাকবে। শেষে সূর্যটা যখন একটু ঢলে পড়লো, আমরা বাইকে করে ফিরে চললাম ঢাকার পথে। কিন্তু মনে হচ্ছিল একরাশ তৃপ্তি আর ব্যাগ ভর্তি গল্প আর হাসি মুখের ছবি। এটা শুধু একটা ট্যুর না, এটা ছিল স্মৃতির খাতায় ভরিয়ে তোলার একটা চমৎকার দিন।